হ্যাঁ, আজকে এই কৃষ্ণনাথ কলেজের এই প্রাঙ্গণে দাঁড়িয়ে এই ইন্টারভিউ দিচ্ছি। আজকে একটা বিশেষ দিন, প্রাক্তনী কৃষ্ণনাথ কলেজের 25তম সাধারণ বার্ষিকী সভা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রাক্কালে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উঠে এসেছে। তার মূলত সেটা হচ্ছে 2018 সালে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অ্যাক্ট লাগু হয়েছে, যে আইনের 64 নম্বর ধারা 5 নম্বর উপধারাতে বলা হয়েছে, ওই আইন যে তারিখে লাগু হলো সেই দিন থেকেই কৃষ্ণনাথ কলেজ এর অবলুপ্তি ঘোষণা করা হলো। খুব সঙ্গত কারণে আমরা এই কলেজের প্রাক্তনী হিসেবে আমাদের যে স্মৃতি, আমাদের যে সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে, সেটাতে আমাদের চরমভাবে আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি। তাই আমরা বিগত কয়েক বছর ধরে সংঘবদ্ধ একটা চেষ্টা চালাচ্ছি কী করে কলেজের অস্তিত্বটাকে বজায় রাখা যায়। নানান রকম প্রস্তাব আসছে। সেটা হচ্ছে এই কলেজের সঙ্গে রাজা কৃষ্ণনাথের নামটা যোগ করা হোক, যেমন বিভিন্ন কলেজে হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হয়েছে, রায়গঞ্জ কলেজের ক্ষেত্রে হয়েছে, আলিপুরদুয়ার কলেজের ক্ষেত্রে হয়েছে। কলেজের নামটা রেখে দিয়েই কিন্তু এটাকে একটা আপগ্রেড করা হয়েছে ইউনিভার্সিটিতে। এক্ষেত্রে একটু ব্যতিক্রমী হয়ে গেছে। তাই এটা করতে গেলে কি হতে পারে, আমার মনে হয় আন্দোলন তো করতে হবে, কিন্তু আন্দোলন করলে শুধু হবে না। আমাদেরকে রাজ্যের প্রশাসনে যারা আছে, রাজ্য সরকারের যারা আছে, তাদের কাছে আমাদেরকে দরবার করতে হবে এবং সদর্থক ভূমিকা নিয়ে যেতে হবে, যাতে কিছু সংশোধন করা যায় আইনে। খুব ছোট্ট সংশোধন, সেই সংশোধনের মাধ্যমে আমরা কৃষ্ণনাথ কলেজের স্নাতক স্তরে রেখে দিয়ে এইটার নাম দিতে পারি কৃষ্ণনাথ ইউনিভার্সিটি অফ মুর্শিদাবাদ। এটা যদি করা যায়, আমার মনে হয় এটা শুধু মুর্শিদাবাদবাসীর নয়, এটা সারা পশ্চিমবঙ্গবাসী এটা একটা বড় সেন্টিমেন্টে রক্ষিত হবে। আরও একটা কথা, সেটা হচ্ছে যে এটা যদি না হয়, তাহলে আমার মনে হয় আগামী দিনে বর্তমানে যারা ছেলেরা কৃষ্ণনাথ কলেজ থেকে পড়াশোনা করছে, কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে, তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা চরম সমস্যা হতে পারে বলে আমি মনে করি। সেই কারণে সব দিক বিবেচনা করে আমরা সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে এটাকে যাতে কিছু একটা সুষ্ঠু সমাধান করতে পারি, তার জন্যে আমাদেরকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।